খাদান নিয়ে কি বললেন পার্থ সারথি। ইয়েস, দেবদা সেই ছোট্টবেলার বন্ধু, সেই ছোট্টবেলার বন্ধু, এটা আমার বলতে এত ভালো লাগে। পার্থ সারথি মানে পার্থদা এত ভালো মানুষ। আমি মানে একবার আলাপ হয়েছিল আমার সামনাসামনি, তখন আমি একটা ইন্টারভিউ সেশনও করি, সেখানে আমি দেবদাকে নিয়ে কথা বলছিলাম, খুব সুন্দর সুন্দর কথা পার্থদাও বলছিল। তো পার্থ সারথি এই ক্যারেক্টারটা না, মানে খেললে তো অস্ট্রেলিয়ার মতন খেলবো, মানে সেই দেবদার ওই ডায়লগটার কথা মনে পড়ে যায়, চ্যালেঞ্জের কথা মনে পড়ে যায়। অজস্র সিনেমা দেবদার, সেই মানে দেবদার বন্ধু হিসেবে তার সাথে কত কাজ করেছে, প্রজাপতিতে দেবদার সাথে কাজ করেছে। তো খাদানে পার্থদা রয়েছে কি না সেটাই কিন্তু আমরা এখনও জানি না। তবে পার্থদা কিন্তু খুব সুন্দর মজার ছলে খাদান যে কত বড় একটা সিনেমা সেটা কিন্তু আরও বেশি করে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল। তো আবার আমরা মানে খাদান নিয়ে মেতে উঠছি, কারণ কাল থেকে খাদানের শুটিং শুরু হয়ে যাচ্ছে সম্ভবত, কারণ আর তো কোনো বাধা রইল না, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, দেবদাই সব ঠিকঠাক করে দিয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে জাস্ট দেখাই একটুখানি পার্থদার পুরো বিষয়টা, কারণ আমার কাছে একটা জাস্ট মানে অল দেব ইয়ে থেকে এসছে জাস্ট। আর দেভিয়ান্সদের জিনিসপত্র দেভিয়ান্সরা আমাকে জাস্ট মানে আলাদাই ট্রাস্ট করে পাঠায়, ঠিক আছে, না এটা কেউ পাঠায়নি, তবে এটা আমার ফিডেই এসছে। মানে আমার ফিডে দেবদার জিনিসপত্র অলওয়েজ থাকে। ওই যে বললাম জানে প্রাণে দেবদার ফ্যান, আর মানে দেভিয়ান্সরাও বোঝে যে কী করবো। যাই হোক, অল দেব ইয়ে থেকে একজন ইন্টারভিউ নিয়েছে, ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেছিল যে খাদান সিনেমাতে তোমার কীরকম কী আছে, খাদান কত বড় মাপের অ্যাকশন সিনেমা, তো এরকম একটা বিষয় আর কি বলা হয়। তো অল ইন্ডিয়া দেব ফ্যান্স, এখান থেকে কিন্তু এই জিনিসটা পোস্ট হয় বন্ধুরা। এবার আমি তোমাদেরকে একটুখানি শোনাই যে স্বয়ং পার্থসারথীবাবু কী বলছেন। আসছে আমাদের দেবদার বড় সিনেমা, এবং তুমি দেবদার সাথে বহুদিন কাজ করেছো, কেমন এক্সপিরিয়েন্স? যে একদম তুমি যেমন বললে যে ক্যারেক্টার শিফট, যেখানে তোমাকে এই কালিয়াচক থেকেও আমরা দেখতে পাচ্ছি, তো সেই জায়গায় খাদানের এক্সপিরিয়েন্সকে একটু যদি শেয়ার করো। আমি প্রথমত বলবো, খাদানে আমি আছি সেটা খাদানের তরফ থেকে এখন ডিসক্লোজ করা হয়। আচ্ছা, অফিসিয়ালি ডিসক্লোজ নয়, কারণ খাদান খুব বড় একটি ছবি, এবার হয়ে গেল তো ডিসক্লোজ হয়ে গেল। আছি কিনা আমি এখনো বলছি না, তো আমি আছি কিনা। হয়ে গেল। আমি তো বলিনি যে আমি খাদানে এখনো আছি, আমি তো বলিনি খাদানে আছি, আমি বলেছি খাদানে আছি। খাদান একটা বড় ছবি, খাদানে যারা পার্ট করছে, যারা অভিনয় করছে, সেখানে খাদানের মার্কেটিং টিম, প্রমোশনাল টিম ভেবে রেখেছে যে কীভাবে কী করবে। তো তাদের ভাবনার উপর গিয়ে আমার খাদান নিয়ে কথা বলাটা ঠিক না। না, আমি এখনো আছি। দেখো, একটা জিনিস এখান থেকে কি বলা বা বোঝা গেল বা কি বলা হলো, যে খাদান একটা বড় সিনেমা, এটা কিন্তু উনি নিজে মুখে বলছেন। এবং খাদানের মার্কেটিং টিম, প্রমোশনাল টিম, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স টিম, আমরা সবাই জানি। তো সেইটা যে কত বড় ধারণার বাইরে আমরা সবাই জানি, যে যেটাই আমরা ভাবি না কেন তার থেকে বেটার প্রমোশন দেবদা করে দেখায়। এটা তো মানে এটাই দেবদা স্টাইল, দিস ইজ মানে আমি এমনটাই, মানে আমি এমনি। তো এরকম একটা ডায়লগ ছিল মন মায়নাতে, জাস্ট মানে আমি এরকমই। তো সেই রকমই। তো দেবদাকে তুমি কোনো দিন বলতে পারবে না যে তুমি মানে একটা বিট করার মতন তুমি ভাবলে যে ভাই এবার তো প্রমোশনটা এরকম হবে, তুমি ভাবলে যা তেরি ভাই ভেবেছিলাম এরকম প্রমোশন, এ তো আরও বাপ লেভেলে প্রমোশন দেখিয়ে দিয়েছে। দিস ইজ কল্ড দেবদা। তো চিরকাল এটা করে থাকেন। তো খাদান যে একটা ব্যাপক প্রমোশনের সাথে আসছে, প্রত্যেকটা ক্যারেক্টারই ইন্ডিভিজুয়ালি একটা মানুষের কাছে কী বলবো এস্টাবলিশড হবে, এই জিনিসপত্রগুলো কিন্তু হবে। এবং পার্থসারথীবাবু খাদানে রয়েছেন এই খবর কিন্তু আগে বেরিয়ে গিয়েছিল, কিন্তু খাদানে উনি রয়েছেন বা নেই সে উনি নিজে ডিসক্লোজ করতে চাননি, কিন্তু উনি অনেকগুলো আপডেট দিয়েছেন আমাদেরকে যে প্রমোশনটা ভয়ঙ্কর হবে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা ক্যারেক্টার মানে ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারগুলোর প্রমোশন কিন্তু আলাদা 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 করে হবে। মানে বুঝতে পারছো, এক একটা ক্যারেক্টারের প্রমোশন হবে, ভাবতে পারছো কি সাংঘাতিক প্রমোশন হবে এত বড় মাস সিনেমা। এবং খাদান যে একটা বড় সিনেমা, খাদান যে একটা লার্জার দ্যান লাইফ বিগ ক্যানভাস ফিল্ম, সেটা বোঝা যাচ্ছে। এবং দেবদার সাথে পার্থসারথীবাবুর কেমিস্ট্রি ইজ ব্যাং অন কেমিস্ট্রি, এটা সবসময় বানি। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে দেবদা যখন কমার্শিয়ালি কামব্যাক করছে, যারা তার কমার্শিয়ালের পথে তার সঙ্গে একত্রিত হয়ে এই জার্নি শুরু করেছিল, বা এই পুরো ইন্ডাস্ট্রিটা যারা একসাথে মিলে আমরা কাজ করা শুরু করেছি, বা যাদের দেখেছি আমরা, যাদেরকে দেখে অডিয়েন্সও নস্টালজিক হয়ে যাবে। তো সেই যে তারা প্রত্যেকটা মানুষ, তাদের প্রত্যেকটা মানুষ লাইক পার্থসারথীবাবু, রাজা দত্ত বা আরও নানান মানুষজন, তারা প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি খাদান
ছবির ভিতরে রয়েছে। তো এটা কিন্তু কনসিয়াসলি দাদার কিন্তু মাইন্ডসেট দিয়ে যে না ভাই এই জিনিসটাকে যে মাস কামব্যাক হলে গোটা আমার ওল্ড টিম, মানে আমার গোটা টিম যারা দেবকে মানে একা তো দেবদা নয়, সাপোর্টিং কাস্ট হিসেবে তারাও দেবদাস সিনেমায় ওই একটা ছোটো ছাপ ফেলে যেতে পেরেছে। দেবদাস সিনেমা মানে আমরা পার্থসারথী বাবুকে চাইতাম দেবদার বন্ধু হিসেবে, বা রাজা দত্তকে একটা ভিলেন হিসেবে চাইতাম, ঠিক আছে? তো এগুলো থাকতো। তো এই যে মোমেন্টসগুলো, সেই মোমেন্টসগুলো সেম ইমোশনগুলো যাতে ওয়ার্ক করে সেটাও কিন্তু দেবদা দেখেছেন। তো ওল্ড যারা অ্যাকচুয়ালি পার্থসারথীবাবু যেহেতু কমার্শিয়াল ছবি হওয়াই প্রায় বন্ধ হয়ে গিয়েছে, সেহেতু পার্থসারথীবাবু তো মানে সেভাবে কাজই পান না, অনেস্টলি স্পিকিং সেভাবে কাজই পান না। কিন্তু ওনাকেও যে আবার ফিরিয়ে নিয়ে আসা সেটা কিন্তু দেবদাই করেছেন। তো এই মানুষটার তুলনার বাইরে এই মানুষটা অন্য লেভেলে গো, মানে আমি ওই জন্যই বলি দেবতুল্য মানুষ, সত্যিই দেবতা তুল্য মানুষ। আজকে তো দেখলে আজকে টলিউড ইন্ডাস্ট্রি কেউ কিন্তু মানে পারেনি, সবাই মুখে মারিতং জগৎ করছিল, সবাই চিৎকার চেঁচামেচি করছিলো একদম সুস্থভাবে গিয়ে ঠান্ডাভাবে গিয়ে পুরো বিষয়টাকে সর্ট করে দিয়ে চলে এসেছে। দিস ইজ কল্ড দেবদা, বিগ স্যালুট টু দেবদা। তো এটাই হচ্ছে বিষয়। যাই হোক, তো খাদান নিয়ে আমরা সবাই আসছে সবাই মানে আজকে আমরা সবাই খুব 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 সুপার এক্সাইটেড, এবং পার্থসারথীবাবুর ক্যারেক্টারটা নিয়ে আমরা জানার জন্য এক্সাইটেড, এবং আরেকটা জিনিস জানার জন্য খুব এক্সাইটেড, সেটা হচ্ছে যে খাদান আর কত বড় সিনেমা হবে। কারণ যে অ্যাক্টরই হাত দিচ্ছে খাদানে সেই বলছে খাদান বিগেস্ট ফিল্ম, বিরাট বড় সিনেমা। এবার এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।